নমস্কার, গল্পকথক চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের সোনার খনি থেকে কিছু মণিমাণিক্য তুলে এনে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। গল্প, উপন্যাস, নাটক সবই থাকবে আমাদের এই চ্যানেলে। আজ তেমনই এক বরণীয় লেখকের স্মরণীয় সৃষ্টি নিয়ে আপনাদের সামনে সুস্মিতা চক্রবর্তী। যদি আমাদের প্রচেষ্টা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই জানাবেন, আমরা নিজেদের সংশোধন করব, হয়ে ওঠার চেষ্টা করব আপনাদেরই মনের মতো। তাহলে এবার সুস্মিতা চক্রবর্তীর পাঠে সুকুমার রায়। আগের পর্বে যারা আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ তাদের নামগুলো আমি এই পর্বে ঘোষণা করব। আর হ্যাঁ, এই পর্বেও তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কিন্তু তবে তার জন্য তোমাদের গল্পটা ভালো করে শুনতে হবে। আজকের গল্প সুকুমার রায়ের লেখা রামের শঙ্খ। ছোট্ট বন্ধুরা, তোমরা শঙ্খ মানে জানো তো? শঙ্খ মানে হলো শাঁখ। চলো আমরা গল্পে যাই। গরিব চাষা বেচারার বড় দুরবস্থা। সেবার তার ক্ষেতে শস্য এতই কম হয়েছে যে তার দুবেলা পেট ভরে খাওয়াই জোটে না। তার ভাঙা কুঁড়ের পাশেই এক দুষ্টু লোকের বাড়ি। সে অনেক গরিব লোককে ফাঁকি দিয়ে দেদার টাকা আর মস্ত দালান করেছে। চাষা সেই লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি করে টাকা জমায় বলতে পারো? দুষ্টু লোকটা ভালো মানুষের মতো মুখ করে বলল, রাম নাম জপ করো, টাকা তিনিই দেবেন। চাষা বেচারা ভালো মানুষ, সে তো তখন থেকে কেবলই দিনরাত রাম 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 বলে, কিন্তু টাকা আর আসে না। শেষটায় ঘরে এক মুঠোও চাল রইল না। তখন বেচারা বড়ই মুশকিলে পড়ল। না খেয়ে খেয়ে তার গলার জোর চলে গেছে। রাম নামও আর করতে পারে না, অথচ টাকা না হলেও চলে না। রাম নাম ছাড়বারও জো নেই। বেচারা চিঁচি করে নাম জপ করছে। এমন সময় একজন রোগা টিংটিঙে লোক এসে একটা শঙ্খ দিয়ে চাষাকে বলল, এই শঙ্খটা নাও, 10 বার রাম নাম করে পূবমুখ হয়ে এই শঙ্খে 3 বার ফুঁ দিয়ে যা চাইবে তাই পাবে। এই বলে সে চলে গেল। চাষা তো তখনই 10 বার রাম নাম করে পূবমুখ হয়ে শঙ্খে 3 বার ফুঁ দিয়েই বলল, পোলাও, মাংস, তরকারি, পায়েস, মিঠাই এই সব চাই। অমনি সঙ্গে সঙ্গে থালা ভরা সুন্দর সুন্দর খাবার এসে হাজির। বেচারা তখন পেট ভরে খেয়ে বাঁচল। তারপরের দিন যখন সেই দুষ্টু লোকটার সঙ্গে চাষার দেখা হলো, তখন সে চাষাকে জিজ্ঞাসা করল, কি ভাই, তোমার আজ এত ফুর্তি কেন? রাম নাম করে বুঝি মেলা টাকা পেয়েছো? চাষা বেচারা ভালো মানুষ, সে সব কথা তাকে খুলে বলল। শুধুমাত্র শঙ্খটা কি করে বাজাতে হয় সেইটাই বলল না। দুষ্টু লোকটার বড় হিংসা হলো। সে রোজই শঙ্খটার লোভে চাষার বাড়ি যাওয়া আসা করতে লাগলো। আর একদিন সুযোগ বুঝে সেটাকে সে চুরিও করল। কিন্তু সেটা চুরি করেও তার কোনো লাভ হলো না। বাড়ি গিয়ে সেটাকে সে কত রকম করে বাজাতে লাগলো আর নানান জিনিস চাইতে লাগলো, কিন্তু কিছুই পেল না। শেষটায় খুব জব্দ হয়ে সে চাষার কাছে ছুটে গেল আর বলল, তোমার শঙ্খটা আমি চুরি করেছি। তুমি যদি প্রতিজ্ঞা করো যে ভবিষ্যতে তুমি শঙ্খের কাছ থেকে যা কিছু জিনিস পাবে তার দ্বিগুণ জিনিস আমাকে দেবে, তবেই আমি তোমাকে সেটা ফিরিয়ে দেব। চাষা বেচারা কি আর করে, নেই মামার চেয়েও কানা মামা তো ভালো। তাই সে দুষ্টু লোকটার কথায় রাজি হয়ে গেল।
তখন থেকে শঙ্খের কাছে সে যা কিছু জিনিস পায়, দুষ্টু লোকটা তার দ্বিগুণ জিনিস পায়। শেষটায় একবার সে দেশে ভয়ানক গরম পড়ল, বৃষ্টি বন্ধ হয়ে গেল, আর নদী, পুকুর, কুয়ো সব শুকিয়ে গেল। তখন চাষা শঙ্খের কাছে একটা জল ভরা কুয়ো চাইল। অমনি সঙ্গে সঙ্গে তার বাড়িতে একটা সুন্দর ঠান্ডা জলের কুয়ো হয়ে গেল, আর সেই দুষ্টু লোকটার বাড়িতে দুটো সুন্দর কুয়ো হলো। চাষার এত হিংসা হলো যে তার আর রাত্রে ঘুমই হয় না। সে কেবল ভাবতে লাগলো কি করে দুষ্টু লোকটাকে জব্দ করবে। ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি জোগালো। সে তখন শঙ্খের কাছে চাইল, আমার চোখ কানা করে দাও। অমনি তার একটা চোখ কানা হয়ে গেল, আর সেই দুষ্টু লোকটা একেবারেই অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যেই ঘর থেকে বেরোবে, অমনি সে দুটো কুয়োর একটা কুয়োর মধ্যে পড়ে গেল, আর হাবুডুবু খেয়ে ডুবে মরে গেল। তোমরা আজকের গল্প তো শুনলে। আচ্ছা বলো তো, দুষ্টু লোকটা চাষাকে শঙ্খটা ফেরত দেওয়ার বদলে কি প্রতিজ্ঞা করে নিয়েছিল? কমেন্ট করে তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও। প্রথম 10 জনের নাম আমি পরবর্তী পর্বে ঘোষণা করব। আগের পর্বের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ শারণ্যা, ঈশানভি, অঙ্গিরা, সৌমি, আরোহী, মেঘধা, শিভাংশ, দেববর্ণা, ঋদ্ধাংশ। তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন।